আসসালামু আলাইকুম সবাইকে সাগর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে মেনলি আলোচনা করব একদিন বয়সের কোয়েল পাখি থেকে শুরু করে রিজেক্ট হওয়া পর্যন্ত কোয়েল পাখিকে কখন কোন বয়সে কী ধরনের খাদ্য দিতে হবে সেই বিষয় নিয়ে। দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। একদিন বয়স থেকে শুরু করে 20 থেকে 25 দিন বয়স পর্যন্ত আপনারা চাইলে ব্রয়লার স্টার্টার বা ব্রয়লার জাতীয় খাদ্য খাওয়াতে পারেন। আর এই ব্রয়লার জাতীয় খাদ্য সর্বোচ্চ 25 দিন পর্যন্ত খাওয়াবেন। এরপর ব্রয়লার জাতীয় খাদ্য আর কখনোই খাওয়াবেন না। এরপর আপনারা শুরু করবেন সোনালি স্টার্টার দিয়ে। কারণ যেহেতু পাখিগুলো ডিমের জন্য তৈরি করা হচ্ছে, যদি ব্রয়লার খাদ্য দিয়ে দেন তাহলে দেখা যাবে পাখিগুলোর চর্বি হয়ে যাবে। আর এই চর্বি হলে পাখিগুলো ঠিকঠাক মতো ডিম পারবে না। দেখা যাবে পাখিগুলো খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে। যদিও খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে পাখিগুলো অল্প কিছুদিন ডিম পারার পরে পাখিগুলো খুব তাড়াতাড়ি রিজেক্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই খেয়াল রাখবেন, যদি কেউ ব্রয়লার স্টার্টার বা ব্রয়লার জাতীয় খাদ্য খাওয়াইতে চান অবশ্যই সর্বোচ্চ 20 থেকে 25 দিন খাওয়াবেন। এরপর সোনালি স্টার্টার খাদ্য দিবেন। আর আপনারা চাইলে একদিন থেকে শুরু করে ডিমে আসা পর্যন্ত বা 60 থেকে 70% পর্যন্ত ডিমে আসা পর্যন্ত আপনারা চাইলে সোনালি স্টার্টার দিয়েও শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সব সময় সোনালি স্টার্টার খাদ্য খাওয়াই। 0 বয়স থেকে শুরু করে মিনিমাম যখন 60 থেকে 70% প্রোডাকশন আসে আমি সেই সময় পর্যন্ত সোনালি স্টার্টার খাওয়াই। আপনারা চাইলে সোনালি স্টার্টার খাওয়াতে পারেন। আর যদি আপনারা সেটা না চান তবে আপনারা সর্বোচ্চ 25 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাওয়াতে পারেন। এরপর অবশ্যই সোনালি স্টার্টার খাওয়াবেন। পাখি যখন 60 থেকে 70% ডিমে চলে আসবে তারপর থেকে আপনারা লেয়ার 1 খাদ্য দিবেন। অবশ্যই লেয়ার 1 খাদ্যটি দিবেন 70%, আর বাকি 30% খাদ্য দিবেন সোনালি স্টার্টার। অনেকেই হয়তো ব্রয়লার স্টার্টার খাদ্য দেন, আমি তাদের সবাইকে পরামর্শ দিব আপনারা ব্রয়লার জাতীয় খাদ্য না দিয়ে সোনালি স্টার্টার দিয়ে শুরু করুন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এই পাখিগুলোর বয়স আজকে প্রায় 15 দিন। আমি পাখিগুলোকে এখনও হালকা গুঁড়া করে খাদ্য খাওয়াচ্ছি, কারণ বড় জাতীয় খাদ্য পাখিকে দিলে বা বড় দানা খাদ্যটি দিলে পাখি ঠিকঠাক মতো খেতে পারবে না। আর আপনারা যদি ভুল নিয়মে পাখিগুলোকে খাদ্য খাওয়ান দেখা যাবে পাখিগুলো খুব তাড়াতাড়ি রিজেক্ট হয়ে যাবে। আরেকটা বিষয় বলে দেই, যখন পাখিগুলো 40 থেকে 45 দিন বয়সে 2-1টা করে ডিম আসা শুরু করে অনেকেই করে কি লেয়ার যে 1 খাদ্যটি আছে সেটি পাখিকে দিয়ে দেয়। দেখা যায় পাখিগুলো ঠিকঠাক মতো ভালো প্রোডাকশন আসেও না, যার জন্য পাখিগুলো দেখা যায় 2 মাস, 2.5 মাস বা 3 মাস হয়ে গিয়েছে এখনও ফুল প্রোডাকশন পাচ্ছেন না। এর কারণ হলো ভুল নিয়মে ভুল সময়ে খাদ্য দেওয়া। লেয়ার 1 খাদ্যটি দেওয়া হয় মিনিমাম পাখি 60 থেকে 70% যখন ডিমে চলে আসবে তখন। এর আগে যদি ভুলেও কখনও লেয়ার 1 খাদ্যটি পাখিকে দেওয়া হয় তাহলে দেখা যাবে পাখি 2 মাস বা 3 মাস হয়ে যাবে, তাও পাখি কখনও ভালোভাবে ডিম পারবে না। কারণ লেয়ার 1 খাদ্যটি তৈরি করা হয়েছে মূলত ডিমের পাখি বা ডিমের মুরগি এদের জন্য। আপনারা চাইলে যখন পাখিগুলো ফুল প্রোডাকশন চলে আসবে তখন লেয়ার 1 খাদ্য দিতে পারেন। সবসময় চেষ্টা করবেন যখন পাখি 70% প্রোডাকশন চলে আসবে তারপর লেয়ার 1 খাদ্য দিবেন, আর বাকি 30% সোনালি স্টার্টার দিবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। কোয়েল পাখি পালন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারির কাছ থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে হবে না। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে ভিডিওটি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।